ভয়? ভয় পাওয়ার কি আছে? কিসের ভয়? আমি ভয় পাবো কেন? ওই ছেলেটা তোমার কি হয় বাবা? কিছু হয় না। এত সহজে কথাটা বলতে পারলেন? তুই যাবি থানায়? না। কোথায় যাচ্ছ? তুই যখন যাবি না তখন কাউরে না কাউরে তো যাইতেই হবে নাকি? যে ছেলে তোমার কিছুই হয় না তার জন্য তোমার এত ফিলিংস কেন? সব প্রশ্নের উত্তর এত সহজে দেওয়া যায় না। ছবির ওই মহিলাকে? এই মহিলা কোথায় থাকে? বাংলাদেশে? 1965 সালে ওর সাথে আমার শেষ দেখা হয়েছিল। তখন বাংলাদেশেই থাকতো। এখন কোথায় থাকে জানি না। বাঁচা আছে না মরে গেছে তাই জানি না। আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি আমার উপর খুব বিরক্ত না? একটু না। আমি জানি আমি খুব অ্যাবনর্মাল আচরণ করছি, কিন্তু কি করব বলো, আমি কিছুতেই নর্মাল হতে পারছি না। এই বিষয়টা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কোন ব্যাপারটা? এই যে লোকটা যে হুট করে বাড়িতে ঢুকে পড়লো, দিদি যাকে পুলিশে ধরিয়ে দিল। তোমার বাবা নিশ্চয়ই তাকে চিনতো। বাবা তো চেনে, আর চেনে বলেই তো আমি ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছি না। ব্যাপারটা কি? আমি আর দিদি শিওর ওই লোকটা বাবার আগের সংসারে ছিল। যা, সত্যি আকরাম, লোকটা একটা ছবি রেখে গেছে বাসায়। ছবি? কিসের ছবি? বাবা ইয়াং এজের ছবি, আর বাবার সাথে বসে আছে একটা সুন্দরী মেয়ে। রিয়েলি? রিয়েলি? বাবা নিজেও ছবিটা দেখে স্তব্ধ হয়ে গেছে। অদ্ভুত তো, কি বিচিত্র মানুষের জীবন। এই কথাটা বাবা আমাদের কোনোদিনও বলেনি। আমরা আমরা এখন বুঝতে পারছি বাবা নেপালের থেকেও আমাদের বাড়ির নাম কেন রেখেছে ঢাকা নিবাস। বাবা আমাদের মাঝে থেকেও তার মন পড়ে থাকতো ঢাকায়। খুবই সিনেমাটিক স্টোরি। আমি বাবার উপর রিভেঞ্জ নিব আকরাম। কি রিভেঞ্জ? আমি বাসায় যাব, বাবার সামনে দিয়ে কাপড় চোপড় নিয়ে বেরিয়ে যাব, আর বলবো আমি মুসলিম হয়ে যাচ্ছি এবং আকরামকে বিয়ে করে ঢাকায় চলে যাচ্ছি। এইসব পাগলামির কোনোই মানে হয় না অন্তরা। কেন? তুমি আমাকে রাখবে না তোমার সঙ্গে? পাগল, আমি কি সে কথা বলেছি? আমি বলতে চাচ্ছি আমাদের আরো খানিকটা সময় নেওয়া উচিত। তুমি আমাকে তোমার সঙ্গে রাখো আর নাই রাখো, আমি আজ বাড়ি থেকে ঠিকই বেরিয়ে যাব। কোথায় ছিলি সারাদিন? ছিলাম। তো দুই বোনের হইলটা কি? তুমি জানো না? কি? তুই কি কোথাও যাচ্ছিস নাকি? কোথায়? জানি না, তবে আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না। তুই বাবার উপর এত রাগ করছিস কেন? যে লোকটা তার জীবনের এত বড় একটা ঘটনা তার মেয়েদের কাছে ঢুকায়, তাকে আমি বাবা বলে ডাকতে পারবো না। অন্তরা, অন্তরা তো রাগ করিস না। দেখ, এটা তো মানুষের জীবন। মানুষের জীবনে সবকিছুর উপর তো নিজের নিয়ন্ত্রণ থাকে না।
ওই মহিলা না হয় বাবার ওয়াইফ, আর ওই ছেলেটা না হয় বাবার ছেলে। কিন্তু তাতে কি, বাবার উপর যতই রাগ দেখে, কিন্তু আমাদের তো ভাবতে ভালোই লাগছে যে আমাদের এরকম একটা দাদা আছে। তুই থাক তোর দাদাকে নিয়ে, আমি গেলাম। কি রে, আবার কোথায় যাস? চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? আমি আর এই বাড়িতে থাকবো না। কেন? এই বাড়ি কি দোষ করলো? এত কথা তো বলতে পারবো না। এটাই সত্যি যে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, এবং যাওয়ার পরে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সাদা হোক, কালো হোক, যাই হোক, বোচা হোক, খাড়া হোক, যাকে চোখের সামনে পাবো যে আমাকে বিয়ে করতে রাজি হবে, তাকে আমি বিয়ে করে সে আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে চলে যাব। এইসব কথার মানে কি? আমার বাবা যা খুশি তা করতে পারে, আমি পারি না? কি কষ্ট তুই? তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারো হুট করে যে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়লো সে তোমার আগের ঘরের ছেলে না? যার ছবি তোমার পাশে সে তোমার স্ত্রী না? ছি অবন্তি, আমি তোকে অন্তত অন্যরকম ভাবতাম। তুই মাওবাদীদের সাথে মেলামেশা করিস, বিষয়টা আমার পছন্দ না, কিন্তু আমি তো বাধা দিইনি। আর পছন্দ না হওয়ার কারণ আছে। মাওবাদীদের জীবন খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তবে আমি ভাবতাম যে তুই কোনো অন্যায় করতেছিস না। আর যারা রাজনীতির সাথে জড়িত থাকে, যেমন তুই, আমার ধারণা ছিল তোর চিন্তা ভাবনা বুদ্ধি সাধারণ মানুষের চাইতে একটু ভালো থাকবে। আমার ধারণা ভেঙে গেছে। মানে? ওই ছেলেটারে নিয়ে আর ওই ছবিটারে নিয়ে অন্তরা যা ভাবতেছে তুইও তো তাই ভাবতেছিস, তাই না? মানে ওই ছেলেটা আমার ছেলে আর ওই ছবির মেয়েটা আমার স্ত্রী, তাই? আমার ভাবনাটা কি ভুল বাবা? শুধু ভুল না, কোনো কিছু না যাই না শুনা এরকম ভাবাটা খুবই অন্যায়। ছবির ওই মেয়েটা আমার একমাত্র ছোট বোন। ছোট বোন? হ্যাঁ, ছোট বোন। বাবা, এই কথাটা তুমি এতক্ষণ বলনি কেন? বলতে চাইনি, আমি ওর কথা মনেও করতে চাই না। ওর মুখ দেখবো না, সেই জন্যই তো আমি সব ছেড়ে ছুড়ে 42 বছর আগে চলে আসছিলাম। মানে? তুই যা, আগে ওকে ছোটানোর ব্যবস্থা কর, তারপরে সব বলবো। সেই ব্যবস্থা আমি অনেক আগে করে রেখেছি, একটু পরে তার সাথে দেখা হবে।